প্রিয় ভাই সকল, আজকে যে বিষয় আমি আপনার সামনে যৎসামান্য যেটা বলতে চাচ্ছি তার নাম হলো মউত। আহা, মউত এমনই একটি বস্তু পৃথিবীর কোনো প্রাণীকে ছেড়ে যায় নাই। মউত এমনই একটি বস্তু, কোন ব্যক্তির কাছে এ মেহমান আসবে না তা নয়, প্রত্যেকের কাছেই এ মেহমান আসবে। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী, তব কেন সোপ ছেড়ে কপত ভালোবাসি গো, কপত ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রাসে, কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, অপর খানা মানুষ আমার, ভিতর মানুষ নাই, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। কবরে রাজাব শুনে, কবরে রাজাব শুনে নাহি লাগে ভয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না হয় গো, জয় হলো না হয়। শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান সভার সভাপতি মহাশয় ও নাইবে সভাপতি মহাশয়, আজকের আগত আকাশের তারকা সদৃশ শুধু ইলামায়ে কেরামগণ, সম্মানিত অতিথিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার সুপ্রিয় ভাই বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালী সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের নামে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ অধীর ধৈর্যের পরিচয় দিয়ে যাবৎ পর্যন্ত মাহফিলে অবস্থান করার যিনি তৌফিক দান করেছেন, সে মহান রবের প্রশংসা সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কাণ্ডারি দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ্য করে দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আজ মাহফিলের শেষ লগ্নে সিরিয়াল ওয়াইজ যে বক্তাদেরকে আনা হয়েছিল তা আমার শেষ অবস্থা। আমার পরে আর কেউ বক্তব্য রাখবে না। আমি এক ফাঁকা মঞ্চে বক্তব্য রাখতেছি। অত্র এলাকার মানুষেরা প্রায় 1000 লোক আসলো, গেল, খেলো, চলে গেল। আমার পশ্চাতে মঞ্চের পিছনে সম্মানিত মা বোনেরা কতজন আছেন জানি না, তবে আমি দীর্ঘায়িত করতে চাই না। ফাঁকা মঞ্চে বক্তব্য রাখার অভ্যাস তেমন নেই, তবে আজকের নাহি আমি মনেই করে নিলাম যে আমি এক কানা বক্তা। অন্ধ বক্তা যদি হয়, তার সামনে যদি কিছু নাও থাকে তো মনে করবে যে ভরপুর মজলিস। তা আমি সেটাই মনে করছি যে আমার সামনে ভরপুর মজলিস, এভাবেই আমি বক্তব্য রাখছি। যদি মাথা গুনতি না পায় তো প্রায় 1000 খানিক চেয়ারের মাথা দেখতে পাই। সুপ্রিয় ভাই বাবা জীবন, তারপরেও আমার সুপ্রিয় ভাইরা
WB আকরাম টিভি, আর তাছাড়াও আমার ভাইরা যারা চ্যানেল নিয়ে বসে আছেন, এখন লাইভ দিয়ে তারা বলে যে লাইভে বেশি আমাদের ভিউ বা বেশি কিছু হবে না, লাইক ভিউ হবে না। আমরা আপলোড দিয়ে রাখলে পরবর্তীতে এই বক্তব্যটা জাতির সামনে পেশ করলে সারা পৃথিবীর লোক সেটা শুনবে। আর কারো লাভ না হলেও ইউটিউবারদের কিছু লাভ হোক, আর পরবর্তী জনগণ যারা দেখবে তাদের হয়তো লাভ আসতে পারে। আমি অধম, এলিম কালাম বিদ্যা বুদ্ধিতে এমন কিছু নেই, তারপরেও যদি আপনারা যৎসামান্য সময় দিয়ে বসেন তা আপনারা কিছু পাবেন। প্রিয় ভাই সকল, আজকে যে বিষয় আমি আপনার সামনে যৎসামান্য যেটা বলতে চাচ্ছি তার নাম হলো মউত। আহা, মউত এমনই একটি বস্তু পৃথিবীর কোনো প্রাণীকে ছেড়ে যায় নাই। মউত এমনই একটি বস্তু, কোন ব্যক্তির কাছে এ মেহমান আসবে না তা নয়, প্রত্যেকের কাছেই এ মেহমান আসবে। মউত একটি লেসন প্ল্যান, একের পর এক লেসন, যেমন একের পর একটা পেজ বা একটা লেসন শেষ করলে নেক্সট লেসন আসে। মউত একের পর এক পৃথিবীতে আজরাইল মালাকুল মউতকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি একটি বড় ভলিউম আকারের একটা সিরিয়াল বানানো একটা কপি বা একটা তাকে খাতা দিয়েছেন। ওর কাজ হলো, আল্লাহর ফেরেশতার কাজ হলো প্রতিনিয়ত এই খাতাকে মেনশন করা। আজ আব্দুল্লাহ, তো কাল আব্দুর রহমান, এখন আব্দুর রহমান, তো একই সাথে দেখা যাচ্ছে যে 20 জন ব্যক্তির জান প্রাণ কবজ করতে হবে। এই সিরিয়াল নিয়েই ব্যস্ত থাকে। মউত এমনই একটি বস্তু পৃথিবীর কোন ব্যক্তি এতে থেকে রেহাই পায়নি। আর যারা প্রাণ নিয়ে বর্তমান জামানায় বর্তমান অবস্থান করছে, একের পর সিরিয়াল ওয়াইজ প্রত্যেকই এই মউত নামক বস্তুতে তাকে গ্রাস করবে। এই আগ্রাসনে সকলকেই প্রবেশ করতে হবে, সকলকেই গ্রাস করবে। প্রিয় ভাইয়েরা, জননী মা অন্তত পক্ষে মাজলিসের শেষ লগ্নে মউতের কথাকে স্মরণ করে বাড়ি যান। আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি। এই আয়াতের তরজমাটা প্রথমে শুনুন, তারপরে হাদিস শুনুন, তারপরে কোরআনের আয়াতের আনুষঙ্গিক পরস্পর পর আমি একটু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত দিয়ে পৃথিবীর যত প্রাণী, যারা প্রাণ নিয়ে যারা অবস্থান করছে, প্রত্যেকটা প্রাণীকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে মরণের যে একটা স্বাদ, মরণের যে একটা আস্বাদন তাকে করতে হবে। মওত এমন একটা বস্তু, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে এই মওত নামক বস্তুর ভিতরে তাকে প্রবেশ করতে হবে। পৃথিবীর মাটিতে যত বড় বড় দামি আর মহরতি, যত পণ্ডিত আর যত জ্ঞানী গণী আর যত ধর্ম আর যত দরবেশ পৃথিবীর মাটিতে যারা এসেছে না, আজ পর্যন্ত দীর্ঘ সময় নিয়ে তারা বেঁচে থাকতে পারেনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাক যখন এসেছে, এ ডাকে সাড়া দিয়ে তাকে চলে যেতে হয়েছে। মহান আল্লাহ বলছেন, ও পৃথিবীর প্রাণীরা তোমরা শুনে নাও, তোমরা যারা প্রাণ নিয়ে এসেছ তোমাদেরকে আমার ডাকে সাড়া দিতে হবে, আমার নিকটে তোমাদেরকে হাজির হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
পৃথিবীর মাটিতে যে যা আমল করেছিলে আর যা আমল করবে সমস্ত আমল পরকালের মাঠে তার বদলা প্রতিদান পেয়ে যাবে। মহান আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, আর যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, জাহান্নাম থেকে যাদেরকে উঠিয়ে নেওয়া হবে, ওয়াদখিলাল জান্নাতা, আর জান্নাতে যখন তাদেরকে প্রবেশ করানো হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাকাদ ফাজা, তারা বড় কামিয়াব হবে, তারা বড় লাভবান হবে, তারা বড় কল্যাণকামী হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন ও পৃথিবীর প্রাণ বিশিষ্ট জ্ঞানী মানুষ তোমরা শুনে নাও, যারা তোমরা বোঝো ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবীর বাড়িতে তুমি এত কিছু বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ নিয়ে তুমি যে ডুবে আছো, জেনে রাখবে এই পৃথিবী তোমাকে একদিন ধোঁকা দেবে। মাল নিয়ে যেতে পারবে না, অট্টালিকা নিয়ে যেতে পারবে না, সমস্ত সব কিছু তোমার দুনিয়ায় পড়ে থাকবে, দুনিয়ায় একদিন তোমাকে ফাঁকি দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পৃথিবী প্রত্যেকটা প্রাণী মানুষের জন্য একটা বড় ধোঁকার জায়গা, একটা বড় প্রতারণার জায়গা। ছাড়িয়া ভাবের ভাব, ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বনিবে চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কান্দিবে মাতা, বামে পরম পিতা, পদতলে প্রয়সী অঝর নয়নে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিবিল সাজেন রবে, আত্মীয় স্বজন সবে সিবিল সাজেন রবে, কেহ না পারিবে তারে বাঁচাতে মরণে। চলো হে মরণে। ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কান্দে করে লয়ে যাবে, নিয়ে যাবে তোমারে কবর শ্মশানে। আজরাইল আসিয়া বনিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। পৃথিবীর কোন মানুষ নাই মরণ থেকে কেউ রেহাই পাবে। আজকের মোবিলে যত নারীরা আর যত নর সম্প্রদায় এসেছেন ভালো করে মনে রেখে দেবেন ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বলছেন, হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর বলছেন
أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه বিশ্ব নবী আমার কাঁধে হাত লাগালেন নবীজি বলছেন কাল বিশ্ব নবী বলছেন হে ওমর শুনে নাও কোন ফি দুনিয়া কান্নাকা গরিবন আও আবিরিস সাবিল পৃথিবীটা তোমার জন্য মুসাফিরের ন্যায় পৃথিবীটা একটা পথিকের ন্যায় হবে তোমার কাছে এই পৃথিবী কখনো সঙ্গ দেবে না পৃথিবী কখনো তোমার সাথ দেবে না পৃথিবী কোনোদিন তোমাকে ভালোবেসে কাছে টেনে নেবে না একদিন না একদিন এই পৃথিবী তোমাকে ধোঁকা দেবে ও পৃথিবীর মুসলমান প্রত্যেকে তোমরা শুনে নাও উম্মতে মুসলিম শুনে নাও বিশ্ব নবী বলছেন বাবা ওমর পৃথিবীটাকে নিজের জন্য একটা বড় সফর করা উত্তম প্লেস বলে তোমাকে মনে করে নিতে হবে পথিকের ন্যায় এটা আমার নিজের জায়গা নয় বিশ্বনবী বলে দিয়েছে দুনিয়াটা হবে এমন আর দুনিয়া মাজরাতুল আখিরাহ এই দুনিয়াটা হবে আখিরাতের আবাদ করার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আপন আমলের ফল আপন পৃথিবীর আবাদের ফসলের ফল যে তুমি ফসল উৎপাদন করবে এটাই তুমি পরকালে তার প্রতিদান পাবে ও জননী মা অত্র এলাকার বাবা জীবন আজ এই দুনিয়ার মাটিতে যদি এইভাবে তুমি চলতে পারো কল্যাণকামী হবে আখিরাতে তুমি প্রতিদান উত্তম প্রতিদান পাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের সাহাবা হযরত ওমর বলছেন ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত ওমর বলছেন ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ও উম্মতে মুসলিম ভালো করে শুনে নিন আপনি সকালবেলায় যখন দাঁড়াবেন উপনীত হবেন মনের ভিতরে এই জাগরণ করে নেবেন আপনার জন্য সকাল হবে না সকালবেলায় দাঁড়াবেন আপনার জন্য কখনো সন্ধ্যা হবে না ওয়াইদা আমসাইতা আর যখন সন্ধ্যাবেলায় উপনীত হবেন দাঁড়াবেন বা থাকবেন আল্লাহর নবী সাহাবা বলছেন ফালা তানতাদিরিস সাবাহ আপনি সকালবেলা কখনো আশা করবেন না তার মানে বোঝা গেল আজ এই তাফসীরুল কোরআন লিসিবিয়ান এই মাদ্রাসাতে আজ গজদর পাড়ায় জলসা শুনতে এলাম রাত্রিটা এখন বেজে গেল 11:22 এই 11:22 হবে এখন জলসা শেষ করে বাড়ি চলে যাব জলসা শেষ করে বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে আপনার জন্য সকালবেলা হবে না এটা আপনাকে ভেবে নিতে হবে কারণ আপনি জেনে রাখুন পৃথিবীর হায়াত কখন আছে কখন নাই কেউ বেঁচে থাকবো না আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আপনাকে পারে দিতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ পৃথিবীর ইনসান তোমরা শুনে নাও বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আইনামা তাকুনু ইদরাকুমুল মাউত তোমার মত কোথায় হবে কোথাও পালিয়ে তুমি বাঁচতে পারবে না উচ্চ শৃঙ্গের উপরে যদি তুমি স্বচ্ছ সীসা
গ্লাস দিয়ে ঘর বানিয়ে নাও। আবার দুবাই কান্ট্রিতে গিয়ে যদি বুর্জ খলিফাতে উঠে আত্মগোপন করার তুমি চেষ্টা করো, তোমার আত্মা কখনো আল্লাহর চোখ থেকে গোপন হবে না, তোমার মত তোমাকে গ্রাস করবে। ও উম্মতে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, মত তুমি যেখানে পালাও না কেন, মত তোমাকে গ্রাস করবে। খুদ মিন সিহাতিক লিমারাদিক, করণীয় কি হবে? সুস্থ আছো, অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। সুস্থ অসুস্থ হওয়ার আগে জোরালো প্রস্তুতি গ্রহণ করো। ওয়ামাল হায়াতুকাল মাউত, মাউতের জন্য তোমাকে আগে থেকে অ্যাডভান্স তোমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। ভাইজান, জননী মা, ভাই ও বন্ধু বাবা জীবন, আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় কেউ কেউ এই ধরনের মওত সম্পর্কে চিন্তা ভাবনা করে না। আমি একটা বেশি একটা এই ধরনের কবিতা বলে থাকি, যেটা বারবার অনেক বক্তার মুখে শুনতে পাচ্ছেন, কিন্তু আমি প্রথমেই এটা বলেছিলাম, তা অনেকেই চেষ্টা করেন। দেখেন, পৃথিবীতে মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব, আল্লাহর পূজার্চনা, হামদ শানা, আরাধনা করার সংখ্যক লোকেরা অতি নগণ্য। সিংহভাগ লোকেরাই পাপ পাপ রাহাজানি, অন্যায়, জুলুম, কদাচার, দুর্নীতির মধ্যে মানুষেরা ডুবে আছে। আর মানুষ চিন্তা করে না, পাঁচ ওয়াক্ত নামাজ তারা কন্টিনিউ আদায় করে না, খেয়াল খুশি তারা নামাজ আদায় করে, মুসলিমের দিক থেকেও তারা পারফেক্ট একটা মুসলমান হতে পারেনি। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে। এই জীবনে সালাত যেন নাই কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর সাফায়াত, দোজখের আযাব শুধু আঘাত আঘাত। বেনামাজি পাবে না হায় নবীর সাফায়াত,
দোজখের আযাব শুধু আঘাতার আঘাত বেনামাজিরা পাবে না কো নবীর বেনামাজিরা পাবে না কো পরকালে যা যা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা লিল্লাহি তাকবীর। পার্থিব জগৎ এমন, দুনিয়ার মানুষেরা এরা ভ্রুক্ষেপ করে না। ও আজকের উপস্থিতি জননী মা বোন ও আমার বেটিরা যারা বাড়ি থেকে শুয়ে শুয়ে মাইকের আওয়াজ শুনতে পান, প্রত্যেককে জানাতে চাই আজকের মাহফিলে যারাই যোগদান করেছেন প্রত্যেকটা ব্যক্তিকে স্মরণ করাতে চাই তুমি একজন কংক্রিট আল্লাহ ভীতি মানুষ হয়ে যাও, মহান আল্লাহকে খুশি করে নাও। তোমার জন্য সময় সীমা কতটা আছে তুমি জানো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন তোমার ক্ষমতা কতটা তুমি শুনে নাও। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর ইনসানেরা, ভালো করে তোমরা আমার কথাটা শুনে না। আগামীকাল তুমি কি কামাই করবে এটা তুমি জানো না। তোমার মন তোমার নিয়াত যেটা চাইছে এটা নাও সম্পন্ন হতে পারে, কিন্তু তোমার সম্পন্ন একটি কাজ কি করব আমি আমার খবর তুমি জানো না। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন এটাও তুমি জানো না আগামীকাল তোমার কোথায় মওত হবে। আমার মতো মানুষটা আজকের মাহফিলে এলাম, আমি আপনাকে আমার খবরটা সকলেই জানেন। আমি আব্দুল কাবির ইসলামী 2018 সালের 31 মার্চ বড় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জালসা করেই ফিরছিলাম, আজ যাবো জালসা করে বাড়ি ফিরে যাব, ডোমকল ফিরে যাব। তেমন ডাকাতিহার জেলা থেকে আমি ফিরছিলাম, আর এই অবস্থায় মালদা মহদীপুর সুজাপুরের মিডিলে আমার ড্রাইভার আমার গাড়িটাকে লরির সঙ্গে 150 গতি বেগে ধাক্কা মেরে দিল। বাড়ির সুন্দর, বাড়ির বিবি বাল বাচ্চা, আমার বন্ধু বান্ধব সকলে জানে। তারপরের দিন আমার জালসা ছিল আপনার বাড়ির পাশের গ্রাম খিদির মোড়ে। ফিরতে পারলাম না, রাত 2:30 নাগাদ আমার ডেড বডির মতো মানুষটাকে প্যাকেট করে নিয়ে চলে যাওয়া হলো এই মেডিকেল মালদা হসপিটালে। বন্ধুরে আমার, সারা দুনিয়ায় খবর হয়ে গেল আব্দুল কাবির ইসলাহি দুনিয়া ছেড়ে গেছে। আজ রাত্রে তার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার সাথে দুজন ব্যক্তি ছিল, তাদের চোখ ফেটে বেরিয়ে গেল, কারণ নাক ফেটে গালে লেগে গেল। আমার মতো অধম মানুষটার দুটা বাহু যেটা দুটো হাত 14 থেকে 15 কুচি হয়ে গেল, সেন্সলেস হতে যাচ্ছে। আবার মনের ভিতরে বারবার বন্ধু মানা করেছিল, ভাইজান এত রাত্রে গাড়ি ছেড়ে বাড়ি যাবেন না। 12টার সময় স্টেজ থেকে নামলাম, যেমন আজকে স্টেজ থেকে নেমে যাব এমন সময় আমি নেমে যাব। নেমে গেলাম, আমাকে বললো এত রাত্রে বাড়ি যাবেন না। আমি বললাম তাকদিরে যদি আল্লাহ আমার জন্য কোনো বিপদ লিখে রাখে হবে কেউ রুখতে পারবে না। কথাটুকু অপেক্ষা করলাম, আমি যদি জানতে পারতাম আমার বিপদ হবে। ও মুসলমান শ্রোতা মণ্ডলী মা বোন, বলুন আমি কি সেই জায়গাতে আর পাড়ি দিতাম সে পথ? বন্ধুরে, 1 নয় 2 নয় 5টা বছর আমার এই যন্ত্রণায় পেটে পড়ে বাম হাতটা চিরদিনের জন্য নেওয়াচাল হয়ে গেল। 27 লক্ষ টাকা খরচ করলাম, প্রাণে কোনো রকম বেঁচে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি না আপনাদের মতো মানুষদেরকে পুনরায় কোরআনুল কারীমে হাদিস তারা বয়ান করে বোঝানোর জন্য রাখলেন কিনা। বন্ধুরে আমার, গ্রামে ফিরে এলাম, বাড়ি এলাম। 6 থেকে 700 গ্রামবাসী
আমার ডেড বডিটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। আমরা যেমন কোনো মাইয়াতকে দেখার জন্য যাই, আমার লাশটা দেখার জন্য তারা এসেছিল, কিন্তু দৈবক্রমে দেখা গেল আমি 600-700 লোককে জিন্দাকৃত মানুষ হয়ে বাড়ি ফিরে গেলাম। পৃথিবীর মাটিতে আমার মতো অধমকে দিয়ে আমি বোঝাতে চাই, আজকেও যে বাড়ি ফিরে যাব তার নিশ্চয়তা নাই। বন্ধুরা, আবার যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন আল্লাহর সন্তুষ্টমূলক কাজ আপনাকে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিলেন সূরা আলাম নাশরাহ লাকে, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাইদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা ফারাগত ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মহান রব বললেন, ও পৃথিবীর ইনসানেরা শুনে নাও, আমি আল্লাহ দুনিয়া তোমাকে তোমার নিয়ন্ত্রণে করে দিলাম। দুনিয়ার মাটিতে তুমি থাকবে, দুনিয়ার ব্যস্ততা থেকে যখন তুমি ফারেক হয়ে যাবে, আল্লাহ বিধি কাজে তুমি আবারও যোগদান করো। একজন মুসলমান কখনো সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব আরাধনা, আল্লাহর গুণগানের বাইরে তার মুখ চলবে না, কখনো গান গাইবে না, কখনো নোংরামি ভাষা বলবে না। মুখ দিয়ে তার বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাসবিহ তোমার মুখে চলবে, এই বায়ান তোমার মুখে চলবে, গান বাজনা তোমার মুখে চলবে না। মরণকে তোমাকে সদা সর্বদা তোমাকে মরণকে স্মরণ করার জন্য তোমার মুখটা চলবে। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। পৃথিবীর মাটিতে এমন ভাবে তোমাকে বিদায় নিতে হবে, ও গজদর পাড়া, হাটগাছাও, আর গাখুন্দাম, আর সন্দীপুর, সলেহডাঙ্গাম, আর কাটাবাগান, যত অত্র এলাকার মানুষেরা এসেছিলেন, আর যারা শ্রবণ করতে আছেন, প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার আকল আবেদন হলো, পৃথিবীর মাটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট ছাড়া এই দুনিয়াতে দ্বিতীয় কোনো কাজ আমার হবে না। মহান আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা নাম্বার 62, আল্লাহ 6 আয়াত নাম্বার 162, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ক্বাল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন, নবী গো আপনি পড়ুন, আপনি বলুন, আপনার কওম, আপনার উম্মতদের আপনি বলে দিন, আমার নামাজ এবং আমার কুরবানি এবং আমার হায়াতে জিন্দেগি এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য।
আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য এ জীবন হবে, এ কোরবানি হবে, এ মওত হবে, এই ইবাদত হবে। ধর্ম বাবা, ভণ্ড বাবা, খাজা বাবার জন্য জিন্দেগি, ন্যাংটা বাবার জন্য জিন্দেগি, সাধু বাবার জন্য জিন্দেগি। ওরে ও পাগলা বাবা, ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, এর রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ওই ধারে ধারে না, কোরআনের ওই ধারে ধারে নাম, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছি, শিকল পড়া সারা গায়, মোচে ডেকেছে ঠোঁট, মোচে ডেকেছে ঠোঁট, চেনা যায় না কি কারবার। ওই আমার ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, এর হাসরে দেখবে তোমার কোন বাবা। যত মাজার তত বাবা, যত মাজার তত বাবা, বাবা হলো বেসমার, রেলাই রে নাই রে মাজার, বাসলাই নেই সব মাজার। নিজের বাপের লাই না খবর, নিজের মায়ের লাই না খবর, কবরে দেয় লাল চাদর। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, ওই আমার ন্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে, মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন, এখনো সময় আছে, তওবা করে হও মুমিন। পিতা আমাদের চরণ সেবায়, ওরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওই আমার খাজা বাবা, ওই আমার ধর্মের বাবা, এর রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নারে তাকবীর। পার্থিব জগৎ এভাবেই তোমাকে সময় নষ্ট করলে হবে না ভাইজান। লম্বা সময় ধরে আমি আপনার সামনে আলোচনা রাখলাম, আর মোটেই সম্ভব নয়, কারণ শ্রোতা থাকলে তার সামনে বক্তব্য রাখা যায়, স্বল্প শ্রোতার মধ্যে বক্তব্য রাখা পসিবল নয়। 12টা বাজলে তো মাহফিলের 12টা বেজে গেছে, এখন এই মাহফিলকে 10টা কে বাজাবে? না, এ মাহফিলে আমি আজ প্রায়, তোর যন্ত্রণায় আমি আর বাজবো না, তোর রাস্তায় ঘিরছি, সেখানে ঘিরছি। হ্যাঁ, গোলাম রসুল, তুই তুই তোর শ্বশুর চান ভরে দোয়া করবো, মানে তোর শ্বশুরের জন্য দোয়া হবে না? থাকলো টাকা না, দোয়া হবে না, কি করবি কর। ভাইরা আমার, আহারে, ও আবার আমার প্রচুর ভক্ত, আমাকে রাস্তায় দিয়ে বলছে কেমন করে ক্ষমা তুমি। আমি আরে তুই কার গজল বলছিস? শেফাউলের গজল বলছি নাকি ওই ঠুমার বলছি? ঠুমা, আল্লাহু আকবার। আরে তোর টাকা না, তুই রাখ 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 রাখ। হ্যাঁ, তুই এমন ছেলে সব কিনে নিবি, আলহামদুলিল্লাহ। আহা হা, শুন না, 1 কোটি টাকা রাখ, আমি দোয়া করেন ছেলে, আলহামদুলিল্লাহ। মৃত্যু শ্বশুরের জন্য ও পাগল নয়, ও পাগল নয়, মাশাআল্লাহ। পরে সুবহানাল্লাহ। আরে 40 8-10 টাকা দে রে, 8-10 টাকা দে। আমেন। আর নাই, 1 কোটি টাকা রাখ, আমি তোর নামে 1 কোটি টাকা দিয়েছি। খেপে গেছে, খেপেছে। ওর নাম কি? নিজামুল। ওরে আল্লাহ, তো টাকা কত রে, এখানে 90 টাকা হলো, 8-10 টাকা দে জামুল। জালি টালি বার করে 10 টাকা দে। হ্যাঁ, তুই হিসাবও তো পাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোলাম রসুল জান, আহারে তুই দেখিস নি, তাও তো কাঁদন বের হয়েছে কেন? আলহামদুলিল্লাহ। মামি এসছে, মাশাআল্লাহ। তোর ঘরেও বউ যত্নে থাকে তো, ভালোবাসিস তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। 100 টাকা দিল ইনজামুল, বিকলাঙ্গ একটি ছেলে। এই দানটাকে আপনি সহজ মন, ছোটখাটো মনে করিয়েন না। শ্বশুর মারা গেছে, শ্বশুরকে
ঝুরি বেচে ঝুরি, আল্লাহ তার ব্যবসায় বারাকা দেখ। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসার দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার কাছে প্রথমে মোনাজাত করি, আল্লাহ ইন যেমন একটা বিকলাঙ্গ, আমরা পাপী দাবি গুনাহগার খাকসান, আল্লাহ তুমি চাইলে ছেলেটাকে মুহূর্তের মধ্যে স্বাভাবিক করে দিতে পারো। মহান আল্লাহ গো, এই ইনজামকে তুমি তোমার কাছে আমি প্রার্থনা করি, আল্লাহ তাকে তুমি স্বাভাবিক করে দাও। তার শ্বশুর মারা গেছে, আল্লাহ তার আদরের স্ত্রী মা বাবা তার জন্য 100 টাকা দান করলো, মাবুদ মাওলা তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনে, আপনারা এতক্ষণ আমাকে বক্তব্য বলছেন, আসলে আমার 10 দিন আমার জবান দিয়ে কথা বের হয়নি। আসামে লেকচার করে একটা লেকচার থেকে আরেকটা লেকচারে যাওয়ার দুপুর বেলায় গলার সাউন্ডটা বসে গেল। জেলা জমিয়ত আহলে হাদিসের ব্রাড কনফারেন্স করে আসাম থেকে এক জেলা থেকে আরেক জেলা প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাচ্ছিলাম, পথিমধ্যে গলা বসে গেল। বসলো তো বসলো, সেই প্রোগ্রামটা কোন রকম পার করলাম, আজকের দিন পর্যন্ত মারাত্মক ভাবে গলা বসে আছে। 3-3টে প্রোগ্রাম আমি করতে গিয়ে একটা প্রোগ্রাম করতে পারিনি, আর একটা প্রোগ্রাম আমার কারণে মার খেয়েছে। মানে আমি তাদের প্রধান বক্তা, 1.5 ঘন্টা বক্তব্য রাখলে তাদের কম করে হলেও 2 লাখ টাকা হতো, কিন্তু সেই প্রোগ্রাম করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত, তাদের কাছে ক্ষমা চেয়েছি। 2, গতকালকের প্রোগ্রামে যেতে পারিনি, তার পরের দিন প্রোগ্রামটা কোন রকম কাটা কাটা কথায় আমি পার করেছি। জানি না এই নিয়ামত কার? আল্লাহর। মাদ্রাসা কার? নিয়ামত। আর নিয়ামত কার? আল্লাহ। এই নিয়ামতুল্লাহ আমাদের বিধায়ক, যার মাদ্রাসায় এই যে জলসায় আসলাম, জানি না এমন বড় নিয়ামত আল্লাহ পাঠিয়েছে নিয়ামতুল্লাহকে, তার নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে গলার নিয়ামত। এই নিয়ামত আর নিয়ামতের শেষ নাই, গলা খুলে গেছে, আলহামদুলিল্লাহ। এখনো কথা বাজছে, 31 তারিখ পর্যন্ত প্রোগ্রাম করব না, রেস্ট নিচ্ছি, কারণ 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত কন্টিনিউ সভা আছে। 28 তারিখে প্রোগ্রাম শেষ করব, মার্চের 1 তারিখে ঝোলা ঝাম্প গুছিয়ে নিয়ে সৌদি আরব বেরিয়ে যাব। আপনারা জানেন কিনা জানি না, আমি পশ্চিম বাংলার মাটিতে মানহাজে সালাফের আহলে হাদিসের বড় একটি ট্রাভেল, সেটা আমার ট্রাভেলের নাম সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেল, বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। আমি পশ্চিম বাংলার জমিয়তে আহলে হাদিসের মুখপাত্র যিনারা, তিনারা আমার সাথে উমরা করতে যান। এই মাদ্রাসার সভাপতি আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ, তিনি সমেত প্রায় 30 জন ব্যক্তির কাছাকাছি আমরা উমরা করে এসেছি। তারপরে এক কাফেলা নিয়ে গেলাম, তাতে গেলেন সিপিএম এর এমপি বদরুদ্দোজা খান সমেত বড় বড় আরবপতি, ধনঢ্যশীল, কোটিপতি ব্যক্তিরা। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মাসে একটা করে কাফেলা যায় গোটা পশ্চিম বাংলায়। আমার সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলের নজর কেড়েছে আপনাদের দোয়ায়। আগামী মাহে রমজানের 1 তারিখে সৌদি আরবের পাড়ি দিচ্ছি, মাত্র 50 জন কাফেলাকে নিয়ে যাচ্ছেন। পশ্চিম বাংলার খ্যাতি সুসম্পন্ন আমির জামাত আহলে হাদিসের আমির আব্দুল্লাহ সালাফি হাফিজাহুল্লাহ, পশ্চিম বাংলার জমিয়তে আহলে হাদিসের মুখপাত্র 24 পরগনার বারাসাত, হাকিমপুর, তারালি, আপনার এই সরবদা, জিনার মুখপাত্র নাম দেন আলমগীর সর্দার। আলমগীর সর্দার তিনি যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আলমগীর সর্দার যাচ্ছেন, আব্দুল্লাহ সালাফি সাহেব যাচ্ছেন, এবং আরো দামি দামি আলেমে দ্বীন তৎসহ আরো পরহেজগার ইমানদার ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা আমার সাথে যাচ্ছেন। আমার এই এলাকার গাকুন্দা, সন্দীপুর, হাটগাছা, গজধরপাড়া, কাটাবাগান, ভাকুড়ি, অত্র এলাকায় যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, সকলেই আমার নাম্বারটা নোট করুন। আমি আব্দুল কবির, আমি নিজেই উমরা করতে নিয়ে যাই। আমার এই উমরার সফর সঙ্গী যদি কেউ হতে চান, মাহে রমজানে আমরা যাচ্ছি, তাতে সফর সঙ্গী হতে পারেন। মাত্র আর 8টা মাত্র সিট খালি আছে। 8 জন সিট হলেই
প্যাসেঞ্জার হলে আমার কাফেলা পূর্ণ হয়ে যাবে। 2 রমজান মাসের পরেও আমরা যাচ্ছি। সবচেয়ে সুখবর, গরিব গোরাবাদের জন্য একটি বিরাট ধরনের সুযোগ দিয়ে একটা কাফেলা নিয়ে যেতে চাচ্ছি আগস্ট মাসে, মানে কোরবানির নামাজের পর। যদি কেউ যান, স্বল্প খরচে আপনাকে পবিত্র ভূমি আমি পরিদর্শন করিয়ে নিয়ে আসবো। আপনার মনের আকাঙ্ক্ষা, মনের যে চাহাত, মনের যে সিকিউরিটি, সেটা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব প্রত্যেকের কাছে অনুরোধ, সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আমি মুআল্লিম, আমি এই মুআল্লিম হিসাবে আপনাদেরকে আহ্বান জানাই। আমাদের নিজেদের বিজনেস, আমাদের ডোমকুলে তার অফিস রয়েছে। বহরমপুরের সাইডে আমরা অফিস করার জন্য এবং কলকাতা অফিস করার জন্য অলরেডি প্ল্যান পরিকল্পনা নিয়েছি। আপনারা কিছুদিনের মধ্যেই আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট আমাদেরকে ফোন না করে আমাদের ওয়েবসাইটে আপনারা মানে বুক করতে পারবেন। বুক নাও থাকবে, কোন মাসে যেতে চান সে মাস সেখানে থাকবে, কত টাকা দিয়ে যেতে চান সেটাও আপনাদের থাকবে। ইন্ডিভিজুয়াল ভিসাও যদি কেউ চান আপনি নিতে পারবেন, ফ্লাইটের টিকিট দিতে পারবেন, রিয়াল বিক্রি করতে পারবেন, খরিদ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এনিওয়েল, শুধু তাই নয়, সারা দেশে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আপনি গ্যাংটক, দার্জিলিং, আর এদিকে দিল্লি, আগ্রা, তাজমহল, আর ভারতবর্ষের যে কোনো প্রান্তে যদি আপনি সফর করেন, তাহলে সবভূমি সফর এই বাংলার স্বাবলম্বন ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আপনার সাথে আছে। সাবা ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেল আপনারা সঙ্গ দিতে চাইলে আপনি দেশের ভ্রমণের জন্য আমার কাছে আপনারা আসতে পারেন। আপনারা ফ্লাইটের, ট্রেনের অ্যাভেলেবল টিকিট পাবেন। বলার উদ্দেশ্য এই জন্যই আমি ব্যবসা করতে আসিনি। মানহাজি সালাফের আলেমদের সাথে উমরা করলে আপনার এই উমরা তাৎপর্য বা গুরুত্ব, এবং আপনি এত সুন্দরভাবে সুস্থভাবে করতে পারবেন যা অন্য কোনো বেদাতি লোকের সাথে করতে পারবেন না। আব্দুল্লাহ সালাফি যাচ্ছেন, আলমগীর সর্দার যাচ্ছেন, এত বড় ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তির সঙ্গে আপনি উমরা করতে পারবেন। মাহে রমজান মাসের প্রথম থেকে 17 রমজান পর্যন্ত আপনি অবস্থান করবেন সৌদি আরবে। প্রিয় ভাই সকল, বলছিলাম যে কথা, সেটা হলো এই সবই হলো এই দুনিয়ার কারোবার একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু নয়। সব সন্তুষ্ট আল্লাহর, সবই সন্তুষ্ট আল্লাহর। তাহলে আমার ফোন নাম্বারটা সকলে নোট করে নেন, 9733 67 57 65। আবারও বলছি, 9733 67 57 65। আমি ইউটিউবার ভাইদেরকে অনুরোধ করব, আমার এই কথাটার সামনে আপনি স্ক্রিনে এটাকে ডিজিট করে ভাসিয়ে দেবেন, আর এটাকে অমিট করবেন না, রেখে দেবেন। প্রিয় ভাই সকল, এজন্য আমি বলতে চাই, 9733 67 57 65 নাম্বারে ডায়াল করলে এই অধমের সাথে কথা হবে, আর এই অধম আপনাকে ডিরেকশন দেবে, আপনাকে সাথে করে নিয়ে যাবে। বাইতুল্লাহ কাবায় যদি কেউ একবার জীবনে পরিদর্শন করতে পারে, তার নসিব খুলে যাবে। আল্লাহ নবীর কাছে সাহাবারা আসতেন, বলতেন 9733 67 57 65। আল্লাহর নবীর কাছে সাহাবারা বলতেন, আল্লাহর রাসূল খুব অভাব, মহানবী বলতেন উমরা করে নাও, উমরা করলে তোমার অভাব দূর হয়ে যাবে। ভাইজান, উমরা করার টেন্ডেন্সি রাখুন, সামর্থ্য থাকলে ফরজ হজ কমপ্লিট করুন। আমরা যদি আপনাদের কারো কারের প্রয়োজন হয়, আমার ওখানে ভেনু গাড়ি আছে 3023 একটি গাড়ি, মালদা নাম্বার WB66AT 3023 গাড়িতে আমার পার্টনার বসে আছে, আপনারা কার্ড সংগ্রহ করতে পারেন। ভাই সকল, আবার বলবো 9733 67 57 65। প্রিয় ভাই সকল, বলছিলাম যে কথা, আমি যে আয়াত পড়লাম, এই পার্থিব জগৎ থেকে মরণ প্রত্যেকের অনিবার্য। তার মাঝে কি করতে হবে? আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, হে নবী জি আপনি বলে দিন, আমার নামাজ, আমার কোরবানি এবং আমার হায়াতে জিন্দেগি এবং আমার দুনিয়া ছেড়ে চলে যাওয়া সবটাই হবে আল্লাহর জন্য। নামাজ আদায় করতে হবে, কোন মৌলবীকে দেখানোর জন্য নয়, কোন রকমের কোন মরল মাতব্বরকে দেখানোর জন্য নয়, সমাজে টিকে থাকার জন্য নয়। নামাজ আদায় করতে হবে একমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার মাটিতে প্রচুর অর্থ রয়েছে, এই অর্থগুলোকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আল্লাহর রাস্তায় কোরবানি করে নিজের জীবনটাকে কামিয়াব করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে হবে। ভাইজান, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় আমি আপনার সামনে যতক্ষণ যে আলোচনা রাখলাম, আসলে শেখ চ্যানেলের মাধ্যমে কথাটা আপলোড থাকুক, আমি আব্দুল কবির,
আমি সত্যিকারে আমি যখন সলেহেডাঙ্গা মাদ্রাসায় যখন আমি 92-94 সালে আমি যখন পড়াশোনা করি, আমার কণ্ঠস্বরটা ছোট থেকেই খুবই মোহনবাসীর মতো বাজতো। আর এখন জালসা করে 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 মনে হচ্ছে যেন ফাঁপা বাঁশ ঢুকে গেছে ভিতরে। তো সেই জন্য আমি তখন এত গজল বলতে পারতাম। আমার দেখা, আমি একটা গজল বলছি সলেডাঙ্গা মাদ্রাসার মঞ্চে, মানুষ একটা পা ফেলে আর একটা পা ফেলতে ভুলে গেছে ধাপ। এত কণ্ঠস্বর ভালো ছিল। কিন্তু বক্তব্য জগতে এসে মূল্যবান সময়ে মানুষদেরকে বোঝানো বাদ দিয়ে গজল দিয়ে সময় নষ্ট করতে আমি সত্যিকারে পারি না। বাস্তব কথা বলছি, পারি না। এমনও বক্তা আছে, আমি দেখবেন আমার জালসা ইউটিউবে আপনারা শুনে থাকবেন, 1 ঘন্টা বক্তব্যতে 26 খানা 25 খানা 26 খানা গজল বলে। আর এই গজল দিয়ে বাজার গরম করে টিকিয়ে রেখেছেন, ওরে একটা ডেট খালি নাই। আমি এই জন্য কথা বলি না, কমিটি চাই ভাইরাল বক্তা, আর বক্তা চাই টাকা, আর কমিটি চাই ভাইরাল বক্তা, আর শ্রোতা চাই সুর। এটা হয় কি না? আর এরা কারা? নাচে গানে ফাইটিং এ একদম সে ফাটাফাটি, যেমন ভিডিও দেখতাম আগে ছোটবেলায়, আর প্রচার করতো নাচে গানে ফাইটিং, আজকে অমুক তমুকের সিনেমা হবে। হ্যাঁ, আর এ বেটা গজল দিয়ে কমলার বনমাস, বেদের মেয়ে জোসনা, আর কি বলবো, টুনির মা, হাজারো গজল দিয়ে নকলে চালিয়ে দিচ্ছে। কিন্তু দুঃখিত, গজল বলতে চাইলেও গজল বলতে মন চাই না। এই গজল বলার থেকে ওই টাইমটা একটা হাদিস বললে মানুষের হৃদয় পরিশোধন হবে। মানসিকতা এই, যার জন্য নতুন করে আর কোন গজল বলা আমার ইচ্ছেও জাগে না, আর বলতেও পারি না। তার জন্য আমি ছোট্ট ছোট্ট কিছু গজল বলতাম। আমি তোমার সঙ্গী হতে চাই, ওগো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। যাব আমি মদিনাতে, টাকা নাই যে পকেটেতে। যাব আমি মদিনাতে, টাকা নাই যে পকেটেতে। পায়ে হেঁটে যাবার বড় হেদায়, ওগো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। আমি তোমার সঙ্গী হতে চাই, ওগো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। পড়েছিলাম কোরআনেতে, লেখা আছে হাদিসেতে। পড়েছিলাম কোরআনেতে, লেখা আছে হাদিসেতে। নামটি তোমার দ্বীনের মুস্তাফা, ওগো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। আমি তোমার কবর জিয়ারত করতে চাই, ওগো আল্লাহর নবী, আমি তোমার সঙ্গী হতে চাই। ওগো আল্লাহর রহমান, আমি গাহি যে তোমার গান। ওগো আল্লাহর রহমান, আমি গাহি যে তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছ প্রাণ, আল্লাহর রহমান, আমি গাহি যে তোমার গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগে দিয়েছ নয়ন আলো। অনেকে পাইরা দেখতে দাওনি চোখ ধর, আল্লাহর রহমান, আমি
গাহি যে তোমার গান ও গো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান কিসের নেশাই বহে বায়া কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কতই না শক্তি লুকিয়ে রেখেছ এ রাতের মাঝি আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে পাই কত আরাম আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ রহমান আমি গাহি যে তোমার গান। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের সামনে ভগ্ন কণ্ঠে আলোচনা করে গেলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাকি জীবনটা আল্লাহকে স্মরণ করুন, মাউতকে ভয় করুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কোনোদিন বেঁচে থাকি আবার আপনাদের দরজায় ফিরে আসব। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। সালাম 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 সবার কাছ হতে বিদায় নিলাম। যেতে মন চাই না তব বাজে বিদায় বাসি এবার আমি আসি বন্ধু, এবার আমি আসি। যাবার কালে কিবা দিব কিবা উপহার, বাংলাতে নাম ভালোবাসা, হিন্দিতে নাম প্যার। সালাম সালাম হাজারো সালাম এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।